আপনারা দেখছেন বাংলা এগিয়ে। নিউ মার্কেট হকার সুরক্ষা ইউনিয়নের পক্ষ থেকে এক দাওয়াতে ইফতার। উপস্থিত ছিলেন মদন মিত্র সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা। আমি যখন পুলিশকে বললাম একটু গাড়িটা বের করার জন্য, এত বড় জমায়েত, এত বড় হাজার লোক জমেছে নিউ মার্কেটে, এর কোনো ঠিকানা নেই। আজকে কলকাতার ইতিহাসে অন্যদাও এখানকার নেতৃত্ব, কলকাতা বাংলার নেতৃত্বে বহুদিন ধরে রয়েছে। মানা, আমাদের আরো সবাই রয়েছে, অনির্বাণ, তারপরে আমাদের দীপু, সবাই রয়েছে এখানে। অন্তত 50 বছরে আমরা এত বড় জমায়েত কখনো নিউ মার্কেট উপর দেখিনি। এমনকি 92 যে 6ই ডিসেম্বর, তারপরও অনেক বড় মিছিল বেরিয়েছিল, সেদিনও আমরা এখানে ছিলাম। আমরা এই মিছিল, এই জিনিস দেখিনি। আজকে হকাররা প্রমাণ করে দিল যে তারা হকার হতে পারে, গরিব হতে পারে, কিন্তু যখন দেশের জন্য লড়াইয়ের প্রশ্ন আসবে, वो मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं, যখন শহীদদের জন্য লড়াই করার প্রশ্ন আসবে, যখন আবার গোদরাকে নতুন চেহারা দিয়ে 43টা জায়গায় রামনবমীর দিন দাঙ্গা করার একটা নতুন করে স্কোপ নেওয়া হবে, তখন এই হকাররা কিন্তু তারা মোকাবিলা করবে বুকে রক্ত ঢেলে দিয়ে। তারই একটা টিজার আজকে হলো, একটা স্ট্রেংথ দেখানো হলো, কিন্তু এই স্ট্রেংথটা দেখানো হলো শান্তির জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছেন, কি বলবেন? এটা তো আমাদের ভাগ্য, আমাদের ভাগ্য যে বাংলা তো রাজ্য, বাংলা তো সে নয়, কোনো দেশ নয়, বাংলা একটা রাজ্য, অঙ্গরাজ্য। তার মুখ্যমন্ত্রী যে সম্মান ব্রিটেনের মাটি থেকে পেলেন, আমার মনে হয় আজ যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন, হয়তো তিনি রবীন্দ্রনাথ নতুন করে আরেকবার লিখতেন, এ মনিহার আমায় নাহি সাজে, এহার তোমায় পড়াই যদি তবেই আমি বাঁচি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন যে কি করে মানুষের নেতা হয়ে সারা পৃথিবীতে বাংলার বার্তা পৌঁছে দেওয়া যায়। বাংলা শুনুন, বাংলার মুখ্যমন্ত্রী তো সবসময়, মুখ্যমন্ত্রীকে দেখলেই বাংলার মানুষ বলে ও লাভলি। আজকে দাওয়াতে ইফতার 2025 27 মার্চ 26 রমজানুল মোবারক, ঐতিহাসিক ওয়েস্ট বেঙ্গল বাংলার মাটিতে, শহর কলকাতায় আজকে যে ইফতার পার্টি, হিন্দু মুসলিম শিখ ইসাই গুজরাটি মারাঠি সবাইকে ঐক্যবোধ নিয়ে মমতা ব্যানার্জি উদ্যোগে মদন মিত্রর নেতৃত্বে আজকে আমাদের সব এখানে যারা নেতৃত্ব আজকে যে উপস্থিত হয়েছে, এখানে কাউন্সিলর থেকে নিয়ে আমাদের বিধায়ক, লড়াকু জননেতা মদন মিত্রর নেতৃত্বে আজকে যে আমাদের এই যে ইফতার পার্টি হয়েছে, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী অশোক চক্রবর্তী মানাদা এইখানে সবাই উপস্থিতিতে, স্বর্ণকমল সাহা তার উপস্থিতিতে, এমএলএ এবং সন্দীপন সাহা চেয়ারপারসন তাদের উপস্থিতিতে, আমাদের এক্স কাউন্সিলর গোপাল চন্দ্র সাহা তাদের নেতৃত্বে, তাদের উপস্থিতিতে আজকে এই যে ঐতিহাসিক যে ইফতার পার্টি হলো বাংলার মাটিতে। আমি একটাই কথা বলতে চাই যে আজ महफिल में मौजूद है आका, ऐसा लगता है और याद नबी में मुझको रोना अच्छा लगता है। एटाई होलो हिंदू मुसलमान सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा। जय हिंद। জনমানসে পরিপূর্ণ আজকের আয়োজিত এই ইফতার, যেখানে তার মতো একজন ব্যক্তিত্বকে পৌঁছতে যথেষ্ট সময় লেগেছে, কি বলবেন? ওটা ভালো লাগলো। আজকে হকার সুরক্ষা কমিটি যে চৌরঙ্গি কেন্দ্রে, এখানে আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন। মোহনদা যেটা বলেছেন যে আমাদের 2026-এ 220+ হবে, দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, লন্ডনে বাংলার জন্য চিন্তা ভাবনা করছে, শিল্পপতিদের সঙ্গে কথা বলছে, শিল্পপতি কথা বলে যাতে একটা ডেভেলপমেন্ট ভালো হোক, বাংলার উন্নয়ন হোক সেই চিন্তা করছে। লন্ডন এবং বাংলা যাতে আমাদের একটা মানে
সেতু বন্ধন যাকে বলে, সেই বন্ধন থাকুক। আমাদের বাংলা এবং লন্ডন একসঙ্গে, যে আমাদের মানে তোমার এডুকেশন বলুন, স্বাস্থ্য বলুন, সর্বদিক দিয়ে যাতে আমাদের উন্নতি হোক, সেটাই আমরা দিদির কাছে প্রার্থনা করব। এবং আমাদের দিদি বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব। সেকুলার এই মুহূর্তে যদি লিডার হয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে আমাদের যে 2026, সেই 24-26-এ ছাত্র যুবরা দরকার পড়লে রক্ত দেবে। কি রক্ত দেবে? সেকুলারিজম বজায় রাখার জন্য রক্ত দেবে। আমাদের মুসলিম ভাইদের রমজান মাস চলছে, পবিত্র রমজান মাস। সারাদিন উপবাসের পর রোজা খোলে, সেই সময় আমরা সব ধর্মের মানুষ হাজির হই। আমাদের মধ্যে কমলা হারমোনি আরো উপভোগ করার জন্য বাংলা দেখাবে সারা দেশকে যে কমলা হারমোনি কাকে বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। আমাদের বাংলা দেখে রাখবো, বাংলার জিনিসটা সারা ভারতবর্ষ আগামী দিনে মেনে চলবে। হিন্দু মুসলমান এক হয়ে সমাজকে মজবুত করবে। আমাদের লড়াইটা হিন্দু মুসলমান লড়াই চালিয়ে যারা বাজার করছে, তাদের আর ভারতবর্ষের মানুষ। দেখেন, এখানে তো বিজেপি কোনো কথাই নেই, শুধু মানুষরা হিন্দু, বিজেপিরা হিন্দু মুসলিম করে চলেই যাচ্ছে। এখানে হিন্দু মুসলিমের এত বলো, আমরা প্রোগ্রাম দেখিয়ে দিলাম, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই বসে একসঙ্গে এই মার্কেটের জায়গায় মার্কেটিং করতে এসছে যারা, তারাও বসে ইফতার করেছে। আমরা হকার ভাইও বসে ইফতার করেছি। আমাদের এখানে যত তৃণমূলের লিডার, এমএলএ, কাউন্সিলর বা সবাই আমরা একসঙ্গে হিন্দু মুসলিম আমরা ইফতার করলাম, দেখিয়ে দিয়েছি। এখানে সবাই একরকমই আছে, কোনো হিন্দু মুসলিমের, কোনো বিজেপির কোনো এখানে সিস্টেমই নেই। আবার তৃণমূল কংগ্রেস, আবার তৃণমূল আসবে। 3000 অভাব ছিল। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর মদন মিত্রার, স্বর্ণ কুমার স্যার আমাদের যখন থাকবে, তাহলে আমরা আরো বড় করে করব এই প্রোগ্রামটা, ডবল করব, 6000 ম্যাক্সিমাম আমরা করব। আমাদের নেত্রী সবসময় বলে ধর্ম সবাই আলাদা আলাদা হতে পারে, কিন্তু উৎসব সবাই আমরা একসাথে মিলে। আপনি এখানে দেখবেন ইফতার পার্টিতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই মিলে এই রোজাতে আমরা শরীক হয়েছি। আর এটা সৌভাগ্য, আমরা রোজাদারদের পাশে আমরা ইফতারে ছিলাম। সৌহার্দ্যর মেসেজ দেবো এই অঞ্চলের সকল দোকানদার, সকল ব্যবসায়ী ভাইরা, তাদের জীবনের সুখ শান্তি সুস্বাস্থ্য হোক। দেখুন, আজকে হকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার পার্টিতে সমস্ত তৃণমূলের পৌর মাতা, পৌর পিতা, মদন মিত্র, স্বর্ণকমল সাহা, সকলে আমাদের এখানে, সন্দীপন সাহা, সকলে উপস্থিত ছিল। এই শ্রমিক এবং মজদুরের সাথে আজকে প্রমাণ হয়ে গেছে যে হকারের কোনো ধর্ম হয় না, শ্রমিকের কোনো ধর্ম হয় না। তারা সকালে ঘুম থেকে ওঠে এবং সারাদিন রোজগার করে নিজের জীবন যাপন করে। সেই হকার ভাইরা কখনো হিন্দু মুসলমান করেনি, না কখনো শ্রমিকরা করেছে, না মজদুররা করেছে। আর যারা বাংলা, এই বাংলা হচ্ছে সোনার বাংলা, এই বাংলাকে অশান্ত করার চেষ্টা যারা করবে, তাদের পরিণাম এখানকার হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেই তাকে দিয়ে দেবে। যে অন্যায় করবে, সে অন্যায়ের সাজা এই বাংলার জনগণই তাদের দেবে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।